একবার সোশ্যাল মিডিয়াতে খুব খারাপ পোশাক পরে এক কাকিমা বয়সী মহিলাকে অভিনয় করতে দেখে আমি তাকে কমেন্টে কিছু কথা বলেছিলাম। উনি তার প্রত্যুত্তরে আমাকে বলেছিলেন যে বাইরের কান্ট্রিতেও তো এরকম ড্রেস পরে রাস্তায় ঘোরাফেরা করে, তুমি কি তাদেরকে গিয়েও তোমার জ্ঞান দেবে? তো শুনুন কাকিমা, আপনি কলকাতায় দাঁড়িয়ে প্রথমবার সুশি বা অক্টোপাস ট্রাই করলে সেটার একটা ছবি তুলে হ্যাশট্যাগ দিয়ে প্রোফাইলে আপলোড করবেন। কিন্তু এই খাবারগুলো যে দেশের প্রচলিত খাবার, কমন খাবার, তারা কিন্তু রোজ রোজ এগুলো ছবি তুলে প্রোফাইলে আপলোড করে না। আর তারা যে ড্রেস পরে রাস্তায় ঘোরে, এটা কিন্তু ওদেরও নর্মাল ব্যাপার, কিন্তু আমাদের দেশের সংস্কৃতি এটা নয়। তাই আপনি যে ইন্টেনশনে ভিডিওগুলো বানাচ্ছেন এই পোশাক পরে, ওরা সেই ইন্টেনশন নিয়ে রাস্তায় হাঁটে না। তাই ওদেরকে নয়, আপনাকে বলছি। আচ্ছা, বাদ দিন এবার কাকিমার কথা, উনি বুঝতে পারবেন না। বলে রাখি, চাল ধোয়া জল গাছে দিলে কিন্তু গাছের জন্য ভীষণ ভালো। আমাকে আগের ভিডিও দেখে বেশ কয়েকজন প্রশ্ন করেছেন যে সকালবেলা গরম জলে যদি মধুর জায়গায় পাতিলেবুর রস মিশিয়ে খায়, সেটা কি ভালো নয়? দেখুন, আমি পাতিলেবুটা কেন প্রেফার করি না, কারণ অনেকের অ্যাসিডিটির প্রবলেম থাকে। তাই সকালে উঠেই আপনি যদি একটা অ্যাসিড গরম জলের মধ্যে দিয়ে খান, সেটা আপনার জন্য ভালো নাও হতে পারে, আবার অনেকের শরীরের জন্য ভালো হতে পারে। কিন্তু মধুটা সেফ সাইড। তবে হ্যাঁ, একটা কথাই বারবার বলবো, কোনো জিনিসই অতিরিক্ত ভালো নয়। আপনি ডেলি 2 চামচ মধু গরম জলে মিশিয়ে খান, এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আমাকে একজন ভাই বলল যে তুই কেন বলছিস না ফেসবুকের এই সমস্ত ব্যাপার নিয়ে, যে ইনকামের ব্যাপার বা নোংরা ভিডিও নিয়ে। আমি বললাম, এসব নিয়ে আমি কি বলতে পারি? আমি সম্পূর্ণ শখে ভিডিও বানাই, আমার মনে হয় সেটাই সবার। আমি খুব ছোট থেকে গান বাজনা আবৃত্তি নাটক এগুলো করে আসছি, তো এগুলো আমার ভালো লাগার জায়গা। এবার যেটা তোমার ভালো লাগার জায়গা, সেখানে কেউ ভালোবেসে তোমাকে পুরস্কার দিতেই পারে, আবার কোথাও কোথাও একটা ভালো লাগার জায়গাও থাকে যেখান থেকে তুমি শুধু পারফরমেন্স দাও, কোনো কিছু এক্সপেকটেশন রাখো না যে আমি এটার পরিবর্তে কিছু পেতে পারি। যদি পেয়ে যাও সেটা কিন্তু তোমার উপরি পাওনা, সেটা কিন্তু আরো আনন্দের একটা বিষয়। তাই আমি এখান থেকে যেটুকু আর্ন করি সেটা কিন্তু আমার ভালোবাসার জায়গা। কাল যদি এটা বন্ধও হয়ে যায়, এরকমটা না যে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দেবো বা গান গাওয়া বন্ধ করে দেবো, এমনটা কিন্তু একদমই নয়। আর যারা খারাপ ভিডিও বানায় তাদেরকে আমার কিছু বলার নেই। দেখো, কালকে যদি ফেসবুক বন্ধ হয়, যদি ইনস্টাগ্রাম বন্ধ হয়, আর একটা অন্য কিছু প্ল্যাটফর্ম আসবে, তারা সেখানে গিয়ে আবার তাদের মতো করেই সেম ভিডিওই বানাবে, তাই বাদ দাও। আজকে ব্রেকফাস্টে বানাবো ওই ভার্মিসেলি দিয়ে একটা রেসিপি, মানে ব্রেকফাস্ট আর কি, যেটা তোমরা বলতে পারো ওই সিমুই বা সেমাই, যে যেটা বলো। ওটাকে বয়েল করে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে একটু তেল, সর্ষে আর একটু কারি পাতা দিয়ে, তারপর তোমার যা মন চায় সেই ভেজিটেবলসগুলো দিয়ে বয়েল করা ওই সিমুইটা দিয়ে তুমি নেড়ে নেবে। বাস একটু নুন নুন ঝাল ঝাল হয়, একটু গোলমরিচ দিয়ে দেবে, কাঁচা লঙ্কা দিয়ে দেবে, দ্যাটস অল। তো আমি ব্রেকফাস্ট করে নিই, তারপর ফিরে আসছি আবার নেক্সট ব্লগে। বাই দ্য ওয়ে, এইসব জিনিস নিয়ে বেশি ভেবো না, হ্যাঁ? যে জিনিসটা করছো সেটা ভালোবেসে করো, সেটা ফেসবুকে হতে পারে বা বাইরে তোমার পার্সোনাল লাইফে অন্য কোনো ফিল্ডেও হতে পারে। আলটিমেটলি ভালো থাকাটা ইম্পর্ট্যান্ট, তাই নয় কি?